নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। শ্রী শ্রী গুরুগীতা আমি বেশ কদিন যাবৎ পাঠ করছি। তো আমার পিতা মাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। হৃদয়ে অবস্থিত অঙ্গুষ্ঠ পরিমাণ চিন্ময় পুরুষকে ধ্যান করিতে করিতে যে ভাব সমূহ স্ফুরিত হয় তাহা আমি তোমাকে বলিতেছি, শ্রবণ করো। গোচরহীন বুদ্ধির অগম্য রূপনামাদে মর্জিত ও নিঃশব্দ যে ভাব, হে পার্বতী, সেই ভাবকেই ব্রহ্ম বলিয়া জানিবে। কর্পূর এবং কুঙ্কুমাদি যেমন নিজের স্বভাববশতই সুগন্ধে ভরপুর, শীত গ্রীষ্ম যেমন স্বভাববশত পরিবর্তিত হয়, ব্রহ্মও তদ্রূপ শাশ্বত এবং নিত্য। নিত্য গুরুদেবের ধ্যান করিলে দেহধারী জীবও ব্রহ্মময় দেহী হইয়া থাকেন। তাহাদিগকে পিণ্ডে পদে এবং রূপে মুক্ত বলা যায়, ইহাতে কোনো সংশয় নাই। শ্রী পার্বতী বলিলেন, হে মহাদেব শঙ্কর, সেই পিণ্ড কি, পদই বা কাহাকে বলে, রূপ এবং রূপাতীতই বা কি, আমাকে তাহা বিশদভাবে বুঝাইয়া দিন। শ্রী শঙ্কর বলিলেন, কুণ্ডলিনী শক্তিকে পিণ্ড বলে, হংসকে পদ বলা হয়, বিন্দুই রূপ আর রূপাতীতকেই নিরঞ্জন, সগুণ নির্গুণ উপাধিশূন্য বলিয়া জ্ঞান করিবে। তিনি স্বয়ং সর্বময় ইহাই আছেন, হইয়া আছেন। সকল বস্তুর মধ্যে পরম ব্রহ্মের অবস্থিতি জানিয়া সেই পরম ব্রহ্মকে দর্শন করিবে। তদপেক্ষা শ্রেষ্ঠ বস্তু অন্য কিছুই নাই। তাহার দর্শনে সমস্ত কিছুই নিরাময় হয়। হে প্রিয়ে, তাহার দর্শন মাত্র সর্বসঙ্গ বিবর্জিত হয় এবং তৎক্ষণাৎ সম্পূর্ণ নিস্পৃহ ভাব প্রাপ্ত হইয়া একান্ত শান্ত হইয়া পড়ে। লাভ হোক বা না হোক, উহা স্বল্পই হোক আর বহুল পরিমাণেই হোক, সর্বদা নিষ্কামভাবে তাহাই হৃষ্টচিত্তে উপভোগ করিতে হয়। সদানন্দ সদা শান্ত ভক্ত যখন যে স্থানে রমণ বা লীলা করেন, সে স্থানে অবস্থান করেন, সেই স্থান সেই দেশ পুণ্য ভাজন। হে দেবী, আমি তোমার নিকট মুক্তির লক্ষণসমূহ বলিলাম এবং গুরু প্রদর্শিত পথে উপদেশ প্রদান করিলাম। তো বন্ধুরা, 81 নম্বর শ্লোক পর্যন্ত আমি বঙ্গানুবাদ পাঠ করলাম এবং কালকে গীতার মাহাত্ম্য বাংলা অংশ পাঠ করব। তো আজকের মতো পাঠকে এখানেই বিরাম দিলাম। নমস্কার।